আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই আলোচনার মূল বিষয় হলো আরাফার দিনের রোজা এবং এই দিনের বিশেষ আমল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, ৯ জিলহজ হলো আরাফার দিন। আর আরাফা হলো হজের সবথেকে বড় একটি ফরজ বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা। আরাফাই হলো হজ। এই গুরুত্বপূর্ণ একটি দিনের বিশেষ যে আমল রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার রোজা। এই আরাফার রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। এই আরাফার রোজা আগত এবং বিগত ২ বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি এই আরাফার রোজা সম্পর্কে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ আমল হলো এই আরাফা রোজা। এছাড়া আরো হাদিসে আছে যে আল্লাহ তাআলা এই আরাফার দিনে মানুষকে যতটা ক্ষমা করে অন্য দিনে এতটা ক্ষমা করে না। এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি দিন হলো আরাফার দিন বা উকুফে আরাফার দিন, অর্থাৎ হাজিরা যেই দিনে আরাফার ময়দানে অবস্থান করেন, এবং হজের অন্যতম একটি ফরজ বিধান হলো এই আরাফার ময়দানে অবস্থান করা। এছাড়া আমরা আরাফার দিনে আরো অনেক আমল করতে পারি। বিশেষ করে এই দিনে যেহেতু রোজা রাখবো, তাহলে এই আরাফার যে রাত, অর্থাৎ ৯ জিলহজ যখন সন্ধ্যার পরের থেকে শুরু হয়, তখন থেকে আমরা আমলে মশগুল হওয়া, বিশেষ করে মাগরিব, ওইদিন ওই ৯ জিলহজ এর মাগরিবের নামাজ, এশার নামাজ, প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা, এবং যেহেতু সাহারি খাবো, রোজা রাখবো, তাহলে সাহারির একটু আগে উঠে তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা। তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, তারপর সাহারি খেয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তারপরে ওই মুসল্লায় বসে ইশরাক নামাজের জন্য অপেক্ষা করে, দোয়া দুরূদ পড়ে, ইশরাক নামাজ পড়ে, তারপরে যার, যার অবস্থানে ফিরে গিয়ে আবার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়া। এবং বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। এই যে এই দশকে, এই জিলহজের এই দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি, বেশি তাকবীর বলতে বলছেন, তাহমিদ বলতে বলছেন, এবং আল্লাহ তাআলার তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা, তাকবীর, এই তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও এই ৯ জিলহজ ফজর থেকে তো এই তাকবীরে তাশরিক শুরু হয়। এজন্য আমরা বেশি, বেশি তাকবীর পড়তে পারি নফল ইবাদত হিসাবে। এবার তাহলিল পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও আরাফার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা আমরা বেশি, বেশি পড়তে পারি। এরপরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা, তারপরে দান সদকা করা। এরকম বিশেষ আমলের মাধ্যমে এই দিনটি কাটিয়ে ইফতার করে তারপর আবার এশার নামাজও জামাতের সাথে পড়া। এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ এই আরাফার দিনকে আমলের মাধ্যমে উপভোগ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।